আমি এনকে মণ্ডল আপনাদের মনোরঞ্জনের জন্য সুন্দর একটি রূপকথার গল্প নিয়ে হাজির হয়েছি। গল্পের নাম নীলপরী ও চাষির ছেলে। গল্পটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করতে ভুলবেন না। তো চলুন কথা বাড়িয়ে গল্পটি শোনা যাক। এক ছিল গ্রাম নিমগাছি। গ্রামটা ছোট হলেও লোকজন ছিল পরিশ্রমী আর একেবারে সরল। এই গ্রামে থাকত হৃদয় নামের এক চাষির ছেলে। তার বাবা মারা গেছেন ছোটবেলায়, মা তাকে মানুষ করেছেন কষ্ট করে। হৃদয় ছিল নিঃস্ব, কিন্তু পরিশ্রমী, সাহসী আর হৃদয়বান। প্রতিদিন সকালে সে ক্ষেতের কাজ করত, বিকেলে কখনো গরু চড়াতে যেত, আবার সন্ধ্যায় পুকুর ঘাটে বসে বাঁশি বাজাত। তার বাঁশির সুরে গ্রামের অনেক মেয়ের মন কাঁপত, কিন্তু হৃদয় ছিল লাজুক। কারো দিকে তেমন মন দিয়েও দেখেনি। এক সন্ধ্যায় আকাশে হালকা মেঘ, ঝিরঝির হাওয়া। হৃদয় তার বাঁশি বাজাচ্ছিল। হঠাৎ সে দেখে পুকুরের ওপাশে কুয়াশার ভেতর থেকে আলো জ্বলে উঠছে, যেন একটা নীল জ্যোতির্বলয়। সে ধীরে ধীরে এগিয়ে যায় আর দেখে এক অপূর্ব সুন্দরী মেয়ে, গায়ের রং হালকা নীলাভ, চোখে মুখ তার মতো দীপ্তি। মেয়েটি যেন আকাশ থেকে নেমে এসেছে। তুমি কে? হৃদয় জিজ্ঞেস করল। মেয়েটি মৃদু হেসে বলল, আমি নীলপরী। আমি স্বপ্নের রাজ্য থেকে এসেছি। তোমার বাঁশির সুরে আমি টানা পড়ে এসেছি। হৃদয় মেরে গেল। এ কি সত্যি, না স্বপ্ন? পরী আবার বলল, তোমার হৃদয়ের সুর আমার রাজ্যের আকাশ কাঁপিয়ে দিয়েছে। আমি এসেছি এই পৃথিবীর গন্ধ নিতে, তোমার সঙ্গে কিছু সময় কাটাতে। সেই রাত থেকে হৃদয়ের জীবনে এক নতুন অধ্যায় শুরু হল। নীলপরী প্রতিরাতে এসে দেখা করত, গল্প করত, হৃদয়ের মায়ের হাতের খিচুড়ি খেত আর হৃদয়ের পাশে বসে তার বাঁশি শোনাত। দিন গড়িয়ে গেল। ধীরে ধীরে হৃদয় আর নীলপরী প্রেমে পড়ে গেল। কেউ কারো কাছে কিছু বলেনি, কিন্তু চোখের ভাষায় তারা সব বলে ফেলেছিল। এক রাতে নীলপরী বলল, হৃদয়, আমার সময় শেষ। আমি ফিরে যাব। আমাদের রাজ্যে নিয়ম আছে, পরীরা মানুষের জগতে বেশি দিন থাকতে পারে না। হৃদয় বলল, তুমি কি চলে যাবে চিরদিনের জন্য? নীলপরী চোখে জল নিয়ে বলল, তোমার ভালোবাসা যদি সত্যি হয়, যদি তুমি সাহস দেখাও, তাহলে একটা পথ আছে, তুমি পারবে আমার সঙ্গে চিরকাল থাকতে। কিন্তু সেটা খুব বিপজ্জনক। হৃদয় বলল, আমি প্রস্তুত। তুমি বলো কি করতে হবে। পরী বলল, তোমাকে আসতে হবে স্বপ্নপুরীতে, আমার রাজ্যে। কিন্তু সেখানে পৌঁছাতে হলে 3টি পরীক্ষা দিতে হবে। যদি তুমি ব্যর্থ হও, তাহলে চিরদিন ঘুমে চলে যাবে। হৃদয় বিন্দুমাত্র ভয় পেল না। সে বলল, আমি যাব। আমি প্রস্তুত। পরদিন ভোরে হৃদয় আর নীলপরী নির্জন এক বটগাছের নিচে গিয়ে দাঁড়াল। পরী বলল, চোখ বন্ধ করো। হৃদয় চোখ বন্ধ করতেই সে নিজেকে দেখতে পেল এক অচেনা জায়গায়, এক ধূসর মরুভূমি। নীলপরী তখন দূরে দাঁড়িয়ে বলল, প্রথম পরীক্ষা, জলের সন্ধান। এই মরুভূমিতে কোথাও একমাত্র একটি কুয়া আছে। যদি তুমি সেটি খুঁজে পাও, তবেই পরবর্তী পরীক্ষায় যেতে পারবে। হৃদয় পা বাড়াল। সূর্য তপ্ত, জিভ শুকিয়ে এল। ঘণ্টার পর ঘণ্টা চলার পর সে এক শিয়ালকে দেখতে পেল। শিয়াল বলল, তুমি কি কুয়া খুঁজছ? আমি জানি কোথায়, কিন্তু বিনিময়ে তোমার চোখের জল চাই। হৃদয় বলল, চোখের জল? শিয়াল বলল, হ্যাঁ, সত্যিকারের কষ্টের জল। হৃদয় তার মায়ের কথা ভাবল, যে তাকে একা হাতে বড় করেছে। তার বাবার কথা ভাবল, ছোটবেলায় তার চলে যাওয়া। চোখ বেয়ে জল গড়িয়ে পড়ল। শিয়াল মৃদু হেসে বলল, এই চোখের জলই সত্যিকারের, এখন আমাকে অনুসরণ করো। শিয়াল তাকে নিয়ে গেল এক গাছতলায়, যেখানে কুয়ো। হৃদয় জলে মুখ ডুবাতেই সে চলে এল দ্বিতীয় পরীক্ষায়। এবার সে এক সোনালী প্রাসাদের সামনে। নীলপরী বলল, এই পরীক্ষায় তোমাকে অতিক্রম করতে হবে প্রলোভনের ফাঁদ। তুমি যে কক্ষে যাবে, সেখানে তোমার মন সবচেয়ে বেশি যা চায় তাই পাবে। যদি নিজেকে নিয়ন্ত্রণ করতে না পারো, তুমি হারবে। হৃদয় একে একে 3টি কক্ষ পেরোল। প্রথম কক্ষে তার বাবা বেঁচে আছে, তাকে জড়িয়ে ধরছে। সে কাঁদছে, কিন্তু জানে এটা মায়া। সে এগিয়ে যায়।
দ্বিতীয় কক্ষে তার মা রূপসী রানীর মতো হয়ে বসে আছে, তাকে বলছে, থেমে যাও, আর যেও না। সে হাত ছুঁয়ে বোঝে এটা একটা ছায়া। তৃতীয় কক্ষে সে দেখে নীলপরী। সে তাকে টেনে নিচ্ছে প্রেমে, কামনায়। হৃদয় চোখ বন্ধ করে বলে, এই না হয় সত্যি ছিল, তবু আমি পরীক্ষার আগে তোমাকে গ্রহণ করতে পারি না। সব ছায়া মিলিয়ে গেল। দরজা খুলে গেল শেষ পরীক্ষার। এই পরীক্ষায় তাকে বলা হল, তোমার প্রেমিকাকে তুমি পাবে যদি তুমি তোমার সবচেয়ে প্রিয় স্মৃতি ভুলে যাও। হৃদয় কিছুক্ষণ চুপ করে থেকে বলল, আমার প্রিয় স্মৃতি মায়ের কোলে ঘুমানো। আমি সেটা ভুলে গেলে আমি থাকব না। আমি সে প্রেম চাই না যে আমাকে মা থেকে কেটে দেয়। আকাশ গর্জে উঠল। আলো ঝলসে গেল। নীলপরী এসে জড়িয়ে ধরল হৃদয়কে। তুমি পাস করেছ হৃদয়। তুমি তোমার ভালোবাসা, কর্তব্য এবং আত্মত্যাগ দিয়ে প্রমাণ করেছ তুমি একজন সত্যিকারের মানুষ। হৃদয় ফিরে এল গ্রামে, কিন্তু তার সঙ্গে এল নীলপরী মানবী রূপে। তারা বিয়ে করল আর গ্রামের ধারে এক ছোট্ট কুঁড়ে ঘরে বসবাস শুরু করল। পরী তার সব শক্তি ছেড়ে দিয়ে হৃদয়ের সঙ্গে মানবজীবন বেছে নিয়েছিল। গ্রামের লোক বলত, হৃদয়ের বাঁশির সুর শুধু পরীকে টানেনি, টেনেছে স্বপ্নকেও। হৃদয় তার মাকে নিয়েই সংসার করল, আর তাদের ঘরে জন্ম নীল, এক ছোট্ট মেয়ে, যার চোখে ছিল সেই নীল দীপ্তি, তার মার মতোই। আর সেই গ্রামে একটা কথা ছড়িয়ে পড়ল, ভালোবাসা যদি হয় নিঃস্বার্থ, তবে স্বপ্ন বাস্তবে নামতে পারে।